মেঘার মৃত্যুর পেছনে কুসুমকে দায়ী করে এবার কুসুমের হাতে হাত করা পড়ালো স্বেচ্ছায় আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে গেলে ইন্সপেক্টররা কুসুমের হাতে হাত করা পড়ায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমকে চর মেরে বলতে থাকে যে আমার ঘেন্না হচ্ছে যে আমি তোমাকে একদিন আমার নিজের সব থেকে প্রিয় বন্ধু বলে ভেবেছিলাম, যে বন্ধু কিনা আমার ফিয়ন্সেকে নিজ হাতে খুন করে নিজের বন্ধুর ওর উপরে থাকা সমস্ত বিশ্বাসকে চিরতরে মুছে দিয়েছে। কুসুম সরকার, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, মেঘার মৃত্যুর পেছনে তোমার যতটুকু হাত আছে তার থেকে কয়েক গুণে আমি তোমাকে বেশি জেলে খাটিয়ে তোমাকে তিলে তিলে শেষ করে দেওয়ার ব্যবস্থা করব। এটা আয়ুষ্মান গাঙ্গুলি কথা দিল তোমাকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঘরবন্দি জীবনে যখন কিনা এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে কুসুম, এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে এবার হয়তো আমার বাঁচা নেই, ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর বলতে থাকে যে কর্তামা আপনি একবার ভেবে দেখুন না, কেনই বা আমার মেয়েরা শুধু শুধু মেঘা ম্যাডামকে খুন করতে যাবে বলুন তো, ওর সঙ্গে মেঘা ম্যাডামের কী শত্রুতা আছে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে শত্রুতা থাকুক বা না থাকুক, কিন্তু আয়ুষ তো চোখে দেখেছি যে কুসুমি ওর উপরে গুলিটা চালিয়েছে, তাই না আয়ুষ, তুই বল না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে শঙ্কর কাকা, আমি জানি যে তুমি তোমার মেয়েকে কোনো মতে দোষী সাব্যস্ত করতে চাইছো না, তোমার মেয়েকে যে করে হোক না কেন বেকসুর খালাস করে তুমি বের করে আনতে চাইছো, কিন্তু তোমার মেয়ে রীতিমতো একটা দাগি আসামি, একটা খুনি, এবং মেঘাকেও খুন করেছে সেটা আমি সচ্চকে দেখেছি, সেটাকে আমি কী করে অবিশ্বাস করবো বলো তো। এর মধ্যে তো কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমার। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে, কিন্তু প্রশ্ন একটাই যে কেনই বা এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হলো কুসুম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে সেটা তুই আমাকে জিজ্ঞেস কর না, ও মনে মনে তোকে ভালোবাসে, তোকে নিজের স্বামী বলে ভাবে, এর জন্য তো তোর আগে পেছনে ঘুরঘুর ঘুরঘুর করতো এবং তোর এতটা যত্ন আত্তি করতো। ও শুধুমাত্র ও এবারে বউ হওয়ার সম্পূর্ণরূপে অধিকারটুকু তোর কাছ থেকে আদায় করতে চাইছিল, এবং যবে থেকে ও শুনেছে, দিদি আমি তোমাকে বলে রাখছি যে মেঘার সঙ্গে আয়ুষের বিয়ে হতে চলেছে, তবে থেকে ওর গায়ে জ্বালা ধরে গেছে, কোনোভাবে এই জিনিসটা সহ্য করতে পারছে, ওর হজম হচ্ছিল না দিদি। তাই আমি কয়েকবার তোমাকে কথাটা বলেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথায় কান দাওনি। ও রীতিমতো যেই কিনা সুযোগ পেয়েছে যে দুদিনের জন্য এই অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাওয়ার্ড নিতে যাওয়ার একটা ছুতোতেই ও রীতিমতো প্ল্যান করে ফেলে চলেছে, যে করেই হোক না কেন মেঘাকে আর এই গাঙ্গুলি হাউসে ফিরতে দেওয়া যাবে না। কারণ ও তো খুব ভালো করে জানে যে একবার যদি আয়ুষ এবং মেঘা অ্যাওয়ার্ড ফাংশন থেকে ফিরে আসে, তাহলে তো তাৎক্ষণিকই তুমি ওদের চার হাত এক করে দেওয়ার ব্যবস্থা করবে, এবং সেটাও কোনোভাবেই চাইছিল না, বিধায় তো রীতিমতো মেঘাকে সেখানেই খুন করে ফেলেছে। দিদি তোমরা কেন এখনও পর্যন্ত বুঝতে পারছো না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তার মানে এটাই রীতিমতো ক্ষোভ ছিল কুসুমের মেঘাকে নিয়ে, এবং তার জেরে কিনা ও এরকমভাবে নির্মমভাবে মেঘাকে হত্যা করবে। ঠিক সেই মুহূর্তে মেঘার মাসি যখন কিনা এসে বলতে থাকে নাটক করে যে আমাদের মেয়েটা শেষ স্মৃতি সম্পন্ন করে এই সবে ফিরলাম, এবং আমি শুধু আপনাদের কাছে এতটুকু অনুরোধ করবো যে আয়ুষ্মান, তুমি তো সে সচকে দেখেছিলে যে আমার মেয়েটাকে কীভাবে নির্মমভাবে হত্যা করেছে ওই কুসুম সরকার, ওর যাতে সুষ্ঠু বিচার হয় তুমি শুধু এতটুকু খেয়াল করো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জেলে গিয়ে দেবলীনা কুসুমকে বলতে থাকে যে কী ব্যাপার কুসুম সরকার, গাঙ্গুলি পরিবার রক্ষা কবচ নিশ্চয়ই আমাকে দেখে চমকে গেলে, তাই না? আমার বড্ড বেশি অবাক লাগছে যে এমন কে চলে এলো যে কিনা কুসুম সরকারকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখলো। কুসুম সরকার এবার কি করে গাঙ্গুলি পরিবারকে আমার হাত থেকে রক্ষা করবে বলো তো? আমার বড্ড বেশি আফসোস লাগছে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।